বিনিয়োগকারী ও স্থানীয় বাজারের চাহিদা সমন্বয় করে কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাস দিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। দুপুরে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করেন তিনি। 4 দিনের বাংলাদেশ সফর শেষে সোনাহাট স্থলবন্দর হয়ে নিজ দেশে রওনা হন ভুটান রাজা। বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘিরে নতুন করে স্বপ্ন দেখছেন দারিদ্র্যপীড়িত এই জেলার মানুষ। কুড়িগ্রামের সহকর্মী নাজমুল হোসেনকে সাথে নিয়ে সরকার মাজহারুল মান্নানের প্রতিবেদন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। কুড়িগ্রাম শহর থেকে 4 কিলোমিটার দূরে ধরলা নদীর পাড়ে বাংলাদেশ ও ভুটানের যৌথ উদ্যোগে গড়ে তোলা হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এরই মধ্যে 133.92 একর জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও 86 একর জমির অধিগ্রহণের প্রস্তুতিও চলছে। বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শনে কুড়িগ্রামে যান ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। জায়গা ঘুরে দেখে কথা বলেন সংশ্লিষ্টদের সাথে। ভুটানের বিনিয়োগকারী ও স্থানীয় বাজারের চাহিদা সমন্বয় করে এখানে কারখানা গড়ে তোলার আশ্বাস দেন তিনি। ফিজিবিলিটি স্টাডি যেটা হচ্ছে ওইটার উপর ভিত্তি করে তারপরে এটা ঠিক করা হবে যে কী ধরনের ইন্ডাস্ট্রি এখানে হবে। তবে অ্যাগ্রো বেস এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হওয়ার সম্ভাবনা বেশি। উনি এটিও বলেছেন যে যখন কাজ এটি শুরু হবে আমি নিজে আরও একবার এই কাজ পরিদর্শন করতে আমি এখানে আসব। সোনাহাট স্থলবন্দর থেকে ভারত হয়ে ভুটানের দূরত্ব মাত্র 160 কিলোমিটার। ফলে এই পথে সহজে পণ্য পরিবহন করা যাবে। এছাড়াও চিলমারি নৌবন্দরও ব্যবহারের সুযোগ রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের পথে, তাই উচ্ছ্বসিত স্থানীয়রা। যেটা হয় একটা কলকারখানা হয় তাহলে এই এলাকার পোলাপানগুলা যারা বেকার আছে তারা কাজকর্ম করে খেতে পারবে। এখানে একটা অর্থনৈতিক অঞ্চল হবে, এই অঞ্চলের লোক করি খাবে, উপকার হয়তো আমার জমি ক্ষতি হবে তাতে কিছু না। ভুটানের রাজা যেটা বলে গেলেন উনি খুবই সন্তুষ্ট। উনি হাসি মুখে গেলেন এখান থেকে। উনি বললেন যে আমরা এটা যত তাড়াতাড়ি পারি এটা অর্থনৈতিক অঞ্চলটাকে কার্যকরী করার চেষ্টা করব। সৈয়দপুর বিমানবন্দর নেমে সেখান থেকে সড়কপথে কুড়িগ্রাম পৌঁছান রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার দেয়া হয়। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন শেষে সোনাহাট স্থলবন্দর হয়ে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হন ভুটানের রাজা। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ।